হ্যালো গাইস, আজকে ভাবলাম একটুখানি মোগলাই করি আর তোমাদের সঙ্গে দেখাই যে এই মোগলাইটা আমি কীভাবে বানাই। তো ফার্স্টেই এরকম যে চিকেনের তরকারিটা বানিয়ে নিই, ওটা বানিয়ে নিলাম। আর এখানে ময়দার কটা ডো করে রেখে দিয়েছিলাম, এখানে একটা মোগলাই হচ্ছে অলরেডি। এখানে তোমার বেলে আর ওতে চিকেনের ওই যে স্টাফিংটা দিলাম ভালো করে, তোমরা যতটা বড় করতে চাও ওইভাবে মাপের যতটা ইচ্ছা দিতে পারো। এখানে আমি দিয়ে দিলাম ওটা। তারপরে একটু ভালো করে ওটাকে মুড়তে হবে, মোড়াটা দেখাচ্ছি, দেখে নাও, ঠিক আছে? এই যে এটা ভালো করে ছড়িয়ে দিলাম, এই যে এবার মুড়ছি চারদিক দিয়ে। ফার্স্টে ওই সাইডটা, দেন এই সাইডটা, এই সাইডটা, এবার এই সাইডটা ভালো করে মুড়ে নিতে হবে যেন কোনো ফাঁক না থাকে। এই দেখো, এটা ওর আগে একটা দিয়েছিলাম, সো এটা ওর আগে দিয়েছিলাম, একটু ব্রাউন ব্রাউন হয়েছে, এটা হালকা লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দেবো ভালো করে যাতে এটা একটু ভালো যায়। আঁচটা ফ্লেমটা একটু করে দিলাম। এবার নেক্সটটা দেবো এর উপরে, এই যে দিয়ে দিলাম। আর এটাকে যদি তোমরা একটু লম্বা করতে চাও তাহলে দিয়ে ওটা একটু টেনে ধরে দেবে। এখানে ফ্লেমটা স্পিডে করে দিলাম, একটু জোরে করে দিলাম। এই যে এটা ভাজা হচ্ছে, কি সুন্দর। হ্যাঁ, চাইলে তোমরাও চলে আসতে পারো বাড়িতে, একটু খেয়ে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আনলিমিটেড। তো দেখো এটা ভাজছে আস্তে আস্তে। তো হ্যাঁ, এবার লাগবে দুটো খুন্তি লাগবে কিন্তু, কারণ এটাকে উল্টাতে না প্রবলেম হবে, একটু অসুবিধা হবে প্রথম। এই যে দুটো এই দিয়ে করে নিলাম। এরকম উল্টে উল্টে দিতে দিতে লাল লাল হবে, আস্তে আস্তে ব্রাউন ব্রাউন হবে। দেখো এটা আমার হাত, আমি একটুখানি ট্রাই করছিলাম জাস্ট। হ্যাঁ, আর তেলগুলোকে, এই যে তেলগুলোকে একটু উপরে উপরে দিয়ে দিতে পারো তোমরা, উপর দিকটা যদি ভাজা না হয়, উপর দিকটা যদি তেল না যায়। তো এখন ভালো করে তেলগুলোকে উপর দিকে দিয়ে দেবো। আমার মা আমার হাত থেকে খন্তিটা কেড়ে নিল, ঠিক আছে, যাই হোক। মা উল্টে দিল ওটাকে, হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। দেখো দেখো এটা কাছে নিয়ে চলে গেলাম আমি। ও কি দারুণ লাগছে, বুঝতে পেরেছো? তো এইভাবেই করতে হবে। তো যাই, সাইডে একটু হয়ে গেছে। তরকারির ভিতরে দেওয়া হয়নি, বাট বেসিক যেরকম স্টাইলের সবাই করে তরকারিটা, ঠিক সেরমই হয়, সেরমই করা হয়েছে আর কি। তো দেখে নাও, আমি একটু বাকি বাকি দেখে দিচ্ছি, লাল লাল হয়েছে একদম। দেখো তেলগুলো টেনে নিয়েছে। এবার এই যে এটা তুলে দিলাম। দেখো এতগুলো বানিয়েছিল, আপাতত আরও বাকি ছিল। তো দেখো এটা একদম লাস্টের ফটো ক্লিক করা। এই যে এখানে মোগলাই তরকারি, ওখানে একটু স্যালাড কুচিয়ে নিয়েছিলাম। এটা আলুর তরকারি, এমনি নর্মাল বাড়ির যেরকম হয়, একটু জিরে ফিরে দিয়ে ভালো করে করতে হবে। দেখো এটা এবার ছেড়ে দেখাচ্ছি, ভালো করে দেখো। দেখো খুবই পাতলা নরম মতো হয়েছে। দেখো ভেতরটা দেখাচ্ছি, দেখো চিকেনের যে স্টাফিংটা দেখা যাচ্ছে ভালো করে, দেখো খুব ভালো হয়েছিল। দেখো ওটাতেও দেখাচ্ছি চিকেনের যে ইয়েলো ইয়েলো স্টাফিংটা। এখানে একটু তোমার এটা দিয়ে আলুটা তরকারিটা দিয়ে একটুখানি স্যালাড নিতে হবে, গালে দিয়ে দিয়েছি। শসা পেঁয়াজ নিয়ে একদম ঝাকাস, হেভি খেতে হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তো লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও, ঠিক আছে? দারুণ হয়েছে। বাই বাই। তো থ্যাংকস ফর ওয়াচিং, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তো ততক্ষণের জন্য বাই বাই।